বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি। তো বিশ্বনবী একদিন ফজরের সালাত শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার চিনেন তো? তো বিশ্বনবী তো অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, গোটা বিশ্বের জন্য রহমত, তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল। যে বলল, রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়ায়ও থাকবা আখিরাতেও থাকবা, সুবহানাল্লাহ পড়েন। রুকানা বলে, না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তো কালিমা পড়বো না, যদি বক্সিং খেলে আমারে হারায় দিতে পারো তাইলে কালিমা পড়ু। বিশ্বনবী বললেন, আমি তো বক্সিং খেলি না রে বাপ। রুকানা বলল, তাহলে আমিও কালেমা পড়ি না। বিশ্বনবী রাজি হলেন। অবশেষে ভাবলেন, আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতি হয়, বক্সিং খেললে সমস্যা কই? কি রহমতের নবী, কি অ্যাটিটিউড, কি পজিটিভনেস, কি প্রোঅ্যাক্টিভনেস, সব সময় ইতিবাচক চিন্তা করতেন। নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী রাজি হলেন। এবার বক্সিং খেলার পালা। রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে। আপনারা রেসলিং খেলা দেখছেন তো? বিশ্বনবী তার পজিশন নেয় না, বিশ্বনবী দাঁড়িয়ে আছে। রুকানা বলল, মোহাম্মদ, আমি লাফাচ্ছি, তুমি লাফাও না কেন? তুমিও লাফাও। বিশ্বনবী বললেন, না আমি লাফাই না, কারণ আমি সেলাইবিহীন লুঙ্গি পরি। সেলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায়, বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কি লাজুক নবী ছিলেন, কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন, হালিমাতুস সাদিয়া 5 বছর এই কুরাইশি মুহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে। হালিমাতুস সাদিয়া বললে, এই 5 বছরের ব্যবধানে কোনোদিন কুরাইশি মুহাম্মদরে কাঁদতে দেখি নাই। ক্ষুধা পেলেও ছেলেটা কাঁদতো না, ব্যথা পেলেও কাঁদতো না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে উঠত। এবার মারামারির পালা। রুকানা বলে, মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী বললেন, তুই মার, কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই। বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকায় দিছে কে? তো বিশ্বনবী মাইট দিলে এটাও হজম করতে পারবে? কথা কর, পারবে না। এখন রুকানাও মারে না, বিশ্বনবীও মারে না, খেলাও শুরু হয় না। এখন রুকানা বলে, মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী মারে নাই, কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মোবারক, কি নরম হাত, সফটার দেন সিল্ক, সিল্কের চেয়ে নরম ছিল। ওয়া কানা কাফুহু আবিয়াদু মিনাদ দিবাজ, সফটার দেন সিল্ক, রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল। এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন, মারে নাই, খালি বলছে, রুকানা এত লাফাস কেন? টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সবাই তো অবাক, ঘটনা কি, ঘটনা কি, কি মিরাকেল, কি অলৌকিকত্ব। পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে। সবাই বলে, রুকানা তুই তো অনেক বড় পালোয়ান, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ঘুষিও দিল না, লাথিও মারলো না, বেহুশ হইলি কেন? রুকানা বলে, আরে তোরা তো দেখোস নাই, তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে, আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে। এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ, আগে মারে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? সব ক্ষমতার মালিক আল্লাহ। তবে আমাদেরকেও আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে, এটা লিমিটেড। এটা কি? যেমন এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে, বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতায় আসলেন, কয় বছরের মেয়াদে? কোন কোন দেশে ক্ষমতায় আসে 10 বছরের মেয়াদে, আছে না নাই? আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। ঠিক কি না? আল্লাহ বলে, আমার ক্ষমতা তোদের মতো 5 বছরের মেয়াদে না, 10 বছরের মেয়াদে না, 20 বছর 30 বছরের মেয়াদে না, আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা। চিরকালীন মেয়াদ, সৃষ্টির সূচনার আগ থেকে তিনি আছেন, অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন। তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার অনেক দেশে আছে ডিক্টেটরশিপ, একবার ক্ষমতা পাইলে মাগার চেয়ার ছাড়ে না, আছে না নাই? 20 বছর 30 বছর চলতেই থাকে, আছে না নাই? আল্লাহ কি এই সিস্টেমে আসছে? আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতার কোনো মিল নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা?
আবার পৃথিবীর অনেক দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে নামানো হয়, ঠিক কিনা? গণ অভ্যুত্থান হয় না, সেনাবাহিনীরা কু করে না, মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায়। তো আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি, আল্লাহ তো নেমে যাবে, নামানো যাবে না? আচ্ছা, আমরা পারলাম না, জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয়, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর রক্ষা নাই, কথা বলেন, তাও পারা যাবে না? ফেরেশতারাও যদি কয় আমরাও মানি না, তাইলে তো শেষ আল্লাহর গদি। আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস, আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দিস, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমাতে পারবি না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? যে ফেরাউনকে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারল, যেই নমরুদকে আল্লাহ শেষ করে দিল, যেই কারণকে আল্লাহ শেষ করে দিল, সে আল্লাহ আজও আগের ক্ষমতা নিয়ে আছে না নাই? এজন্য বিয়াদিহিল মুলক, তার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি চাইলে সব করতে পারেন। তিনি রাজারে প্রজা বানাতে পারেন, প্রজারে রাজা বানাতে পারেন, ধনীরে গরিব বানাতে পারেন, গরিবরে ধনী বানাতে পারেন। তিনি সাগরকে মরুভূমি করতে পারেন, মরুভূমিকে দরিয়া করে দিতে পারেন। তিনি কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যেটা চান সেটাই করতে পারেন। চিল্লায় বলেন ঠিক কিনা? কত ছোট ছিলাম আমি, ক্ষুদ্র ছিলাম আমি। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইন দাফিক। মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো। 120 দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন, দেয়া মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে। ওই যে ধপ ধপ শুরু হয়েছে, আজও থামে নাই। এই ধপ ধপ থামলে বাঁচবেন, দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো, ঠিক কিনা? সে আল্লাহ বললেন, গোলাম, জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু। পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, রকেট বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি? কথা বলেন। গত বছর সোফিয়া নামে একটা রোবট আসছিল না? কথা কন। ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায়, মানুষের মতো হতে চায়। আসলে কি মানুষ? ওটার মধ্যে কি রুহু আছে? রুহু বানাইতে পারবে কেউ? এই রুহু নিয়ে যে কত গবেষণা, মুমূর্ষ রোগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষ রোগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বের হয়। আল্লাহ ডেকে বলে, গোলাম, কিয়ামত পর্যন্ত একটার পর একটা মুমূর্ষ রোগীকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি, গবেষণা করতে পারবি, মাগার রুহু খুঁজে পাবি না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই রুহুর মালিক কে? সে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন আর মৃত্যু বানালাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা আছে না নাই? গোটা দুনিয়াটাই পরীক্ষা। আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের। কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয়? যেহেতু প্রিয় বেশি, পরীক্ষাও